ভাই মানুষ এমন কে ভাই? মানুষের ভিতরে এত অহংকার কেন? মানুষের ভিত্তিতে এত অহংকার তখন ভালো না। অহংকার হয়েছে পতনের মূল। যে অহংকার করবে ঠিক তেমনি সে ভাই এমন ভাবেই মরবে। একটা মানুষ একটা কোনো কিছু কিনলে বা কোনো কিছু কিনলে, বা একটা জিনিস আমার হাতও আছে তোর হাতও নাই, বা তোর কাপড়টা আমার থেকে সুন্দর না, বা তোর জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, তো এর জন্য কি তুই মানুষটাকে অপমান করবি যে সাপরি সাপরি? আরে ভাই কিরে, তোর কাছে এই জিনিস পছন্দ না হতে পারে। তোর বাপ বড় লোক, তোর ভাই একটা বিল্ডিং দিছে, হ্যাঁ, তোর আমার ভাই বিল্ডিং দিতে পারে নাই। তো আমার যদি তুই সাপরি, তোর ভাই বিল্ডিং দিতে পারে নাই, মানে আপনার কথা কথা বুঝলেন আর কি? যেমন আপনার কাছে যেমন ছোট ঘর থেকে বড় ঘর নয় তাহলে সাপরি হয় না, যেমন মনে করেন ঠিক তেমনই আমি একটা কোন কিছু কিনি যে আমি আগে বলতাম যে মোবাইল আছে, একটা স্ট্যান্ড হলে হাতের স্ট্যান্ড হলে ভিডিও করতে পারবো। হাতের স্ট্যান্ড দুই তিনটা কিনছিও, নানিকে বাইতে আনছি, ঠিক আছে, দুই তিনটা কিনছো নানিকে বাইতে আর দুই একটা আনছি, সাইকেলটা। তারপর দা কি করছি যে রিং লাইট, রিং লাইট আছে না, যে রিং লাইট আনলে ভিডিও করতে পারবো, সুন্দর করে রাখতে করতে পারবো, দিনও করতে পারবো, স্ট্যান্ডের ভিতরে বয়া তো রিং লাইট আনলাম। তারপরে কি করলাম, তারপরে সাইকেলের ভিতরে বয়া মনে করছে কি সাইকেলের ভিতরে বয়া ভিডিও করতে পারবো। সাইকেল স্ট্যান্ড আনছি 250 দিয়া, তো সাইকেল স্ট্যান্ড আনছি, যে সাইকেল তো ভিডিও করতাম হয় না, খালি লড়ে বুঝছেন। তো তারপর কি করলাম, তারপরে আবার এখন আনছি হেলমেট। আমি হেলমেট আনলে তোমাকে হেলমেটের মধ্যে স্ট্যান্ডটা বইলে, হেলমেটের দাম হচ্ছে 2000 টাকা। তারপরে হেলমেটের মধ্যে যে ইয়ারা বসে ক্যামেরা স্ট্যান্ডটা বসে, এই স্ট্যান্ডের দাম হচ্ছে 450 টাকা। তারপরে একটা স্টিকার তো হচ্ছে 2000, 450, 2500। তারপরে একটা আনছি একটা হেলমেটের, মানে হেলমেটটা হরার আগে একটা ইয়া কিনতে হয়। আরে একটা হেলমেট মাস্ক আছে, এই মাস্কটা কিনতে নিলে তোমাকে হেলমেটটা বেশি ময়লা হয় না। তো হেলমেট মাস্ক সব মিলা 2500 আরে 2600 টাকা গেছে। 2600 টাকা গেছে, দুই 300 টাকা যাবো স্টিকার বম আবার 2 সাইডটা। তো অনেক খরচ হয়, 1000 টাকা 2-3000 টাকা যাবো গা। তো গাইস, একটার পরে একটা খালি কিনতে আসি, একটার পরে খালি একটা কিনতে আসি, কেটে কিনতে আসি ভিডিও করার লাগে। তো আমি মানুষ খালি কয় আব্দুল্লাহ থাকরি বা আমার লগে সিয়াম ভাই আসলে, সিয়াম ভাই তো চিনুই, সিয়াম ভাইও মাঝে মধ্যে বলে নাকি বলে না সেটা বলতে পারি না, কিন্তু আমাকে অনেকেই বলে। তো গাইস, আপনাদের কাছে একটা জিনিস পছন্দ নাই হতে পারে, আমি জানি হেলমেটের লগে পিন্দি, তো আমার কতই লোক, হ্যাঁ, আপনাদের বাজে আমি আপনাদেরকে বুঝাই যে হেলমেট মানে হুন্ডার চালালে অ্যাক্সিডেন্ট হয়, সাইকেল চালালে কি অ্যাক্সিডেন্ট হয় না? সাইকেল চালালে কি মানুষ মরে না? তো হেলমেটটা ফেললে আমার প্রথমত ভিডিও করাটা হয়ে গেল গা, প্রথমত হেলমেটটা ফেলে আমার ভিডিও করাটা হয়ে গেল গা। সবচেয়ে বড় উদ্দেশ্য আমি হেলমেটটা কিনছি ভিডিও করার লাগে, এর লেগা ভিডিও করার লাগে হেলমেটটা কিনলাম। তো এখন ভিডিও করার লাগে কিনতেছি, অনেক ভিডিও করতেছি। তারপর আল্লাহ বাসার বাইসেস আপনাকে দোয়া যদি না হয়, আপনার দোয়া যদি আল্লাহ ভালো রাখে, যদি কোনো অঘটন যদি না ঘটে, আল্লাহ যদি বাসালে যদি অঘটন ঘটতে ঘটতো, রাস্তা সাইকেল চালে কোনো দুষ্টামি করবি কোনটা করবো, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, রাস্তাঘাট চলতে গেলে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, তো ঠিক না? অ্যাক্সিডেন্ট হইতেই পারে। তো অ্যাক্সিডেন্ট হইলে আমার সেফ আছে, মাথা হেলমেট কোনো সমস্যা হইতো না, ঠিক আছে না? হাত ফজালে সমস্যা, কিন্তু মাথা যদি ফাইটে থাকবা অনেক কিছু তো আল্লাহ আমাকে মা করো। তো গাইস, তো অ্যাক্সিডেন্ট থেকে আমি মুক্তি পাইলাম আল্লাহ দিলে, মানে সেফ হয়ে গেলাম গা, ভিডিও করতে পারলাম। তো আমার কাছে কিন্তু ভালো লাগলো। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগলে, আমি তো ভাই কারো ভাইয়ের টাকা কিনে নাই, সবাই মাফ করবেন, ভুল হলে মাফ করবেন। আমি তো আপনাকে ভাইয়ের টাকা কিনে, আমার নিজের ভাইয়ের টাকা কিনছি। আমার ভাই জমিদার হোক, গরিব হোক, দলা হোক, কালো হোক, আপনাকে এটা দেওয়ার বিষয় না। আপনারা আমার দেখতে মন চাইলে আপনারা দেখবেন, না দেখতে মন চাইলে দেখার দরকার নাই। কিন্তু কে লেগে সাপড়ি সাপড়ি গালাগালি করবেন, একটা পদ দিই ভুল মাফ করে দেবে, মাথা টুপিটা খুলে রে। আর খানকির ফুতারা তোর বাড়িতে আমি চলি রে, হইনের ফুতারা, ওই ভাই তুই তো হইনি, খানকির তোর তার বড় হইনি, যার মন নাই তুই আর বড় হইনি, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তো যদি আর সাহস থাকে, অবশ্যই তাকে আছে, যারা কুত্তা হ্যাঁ সবসময় সাহস থাকে, আর যারা ভালো মানুষ না হ্যাঁ এমনি সামনাসামনি সাহস না, কিন্তু মনের সাহস অনেক বড়। কারণ মনের সাহস আল্লাহ দেয়, আর কুত্তার সাহস তার নিজে দেয়, বুঝছেন? কুত্তার সাহস গ্রামের ফলাফাইন চাপড়ি ফলাফাইন দেয়, যারা যারা চাপড়ি বলে হ্যাঁ বড় চাপড়ি। যে বালা মানুষ হ্যাঁ কখনো মানুষের ছোট করে কথা হইতো না, কিরা কথা হইতো না, আমার কাছে বাল না লাগবে, হ্যাঁ কাছে ভালো লাগবে। যেমন আমি হেলমেটটা কিনলাম বা আমি ভিডিও করার যন্ত্রপাতি কিনলাম, হ্যাঁ, যদি ইসলামের বিরুদ্ধ হইতো কিন্তু তুই কিনলে কিনলে ইসলাম তো জায়েজ নাই, তাইলে কইছি ভাই আমি কাম পাইতে মানতাম। কিন্তু একটা গ্রামের স্পিকার না সে নাচানাচি করলে, আরে কি রে, কাপড় নাই, কাপড় হচ্ছে দুধের রূপে কাপড়, হ্যাঁ তো নিচে ওদের কাপড়, নিচে যে কাপড়টা না দেওয়া যায় পুরা, নিজের কাপড়টা কমর থেকে এক গাবি কাপড়, মানে এক গাবি কাপড়, এটা উঠতে এক গাবি, তো পুরো শৈল দেওয়া যায়। ইটির মধ্যে যাই দিন এখন নাচানাচি করতে সিটি যাই দেখতে রস, তুই চাকরি করে যাস না, গ্রামে ফিডে বার করস না, জানোয়ারের বাচ্চারা গাইল মারির ভূতেরা সুদির ভূত। ওই অনেকজন কইব ভাই কি তুই গালাগালি করছ, তোর মায়ের মন মেজাজ খারাপ করিস না, তোর কি করবো গো, হ্যাঁ কি করবো? গ্রামে একটা কোনো খারাপ কিছু এটা বাধা দিতে পারস না, আর কোন ভিডিও করে বালা কর ভিডিও দেখ জলস কিলে জলস, হ্যাঁ, তোর বাইকটা দেখো রে, সুরের বাচ্চা নরের বাচ্চারা, এই জানোয়ারের বাচ্চা, তোর বাইকটা দেখো রে। আমি যেটা মন সেটা করুন, ইংরেজি তোর মা বোন ভিডিও করি, তোর মা বোন আমার সামনে উলুঙ্গ করে ভিডিও করি, হ্যাঁ রে করি, হ্যাঁ
আমি কারো হলে কথা কই আমি নাকি কারো মা বললে কেন কারোর উদ্দেশ্য করে কোন কথা কই? আমি নিজের মতো আমি করি, গ্রামে এনে ভিডিও করি, শেষ টিকটক ভিডিও করি, মাঝে মধ্যে ইমোশন ভিডিও করি, মানুষের গাড়িতে খেয়ে দিয়েছে। তোর দেখছ তোর মাল লাগে একদিন ফ্যান করছে, তোর বোন লোক একদিন ফ্যান করছে, দেখছো তো আমারে তুই ভাই তুই বোন লোক কথা ঠিক আছে, মাল লাগে লিগা আর কমু না আপড়া তোরা আমার লগে বেয়াদবি না, আমার জায়গা থেকে বেয়াদবি কিন্তু তোর জায়গা থেকে কবি কি আর বেয়াদবি না? হ্যাঁ তোরা আমার সেটাতে আমার জায়গা লয়ে গেছো গা, এখন মা বই না আরো অন্য কিছু লেবার কথা কইতাম ভালো, কিন্তু আমি কইতাম না, কারণ আমার হেভি ব্যাগটা আছে। দেখো ভাইরা, তোমার মানুষ কোনো শুরু করে কথা কই না, তোমার কাছে একটা জিনিস পছন্দ না হইতে পারে, আমার কাছে পছন্দ লাগে, তুমি মানুষ খোলা দিয়ে কথা কইবা, এইসব ভুলকে ওই করি না। আমি কিন্তু সবার গালাগালি করি নাই, যে আমার মনের ভিত্তিতে 500% কষ্ট দিয়ে লাগছে আমি হ্যারে খুদে 100% গালি দিছি, আর 400 বাকি লেগে লাগছি, আর 400% বাকি লেগে লাগছি, কি লেগে লাগছি ওই যে মানবতা আছে বা আমার একটা দিকে আছে, মানে একটা আমি অনুভব করতে পারি যে হ্যাঁ বেশি কোন যেত না। তো সব মানুষকে আমার করার সময় এটা অনুভব করুন যে হ্যাঁ গেলে হ্যাঁ কতটা কষ্ট হইব। আরে ভাই তোমার একটা জিনিস শখ না হইতে পারে, তোমার একটা জিনিস ভালো না হই লাগবে, তাহলে তুমি মানুষের কইবা এটা ভাই কোনো জায়েজ না। আল্লাহ ইটা করে দেখাও যে আমি একটা ভিডিও করে আমার চাকরি কও ঠিক আছে, কিন্তু ইটা করে দেখাও পারলে তোমার কাছে আমার একটা জিনিস পছন্দ না, একজনের যেমন ঠাস করে দাও, এটা করে দাও। তোমার ভাই 10 তলা বিল্ডিং, আমার ভাই একটা 10 তলা বিল্ডিং এনে দিবি দিতে পারবি রে? এ কবড়া কথা ডাইরেক্ট কথা কবি, দিতে পারবি? পারতি না। আমি আজকে বত্তা ভাত খাই, তুই গরু মাংস ভাত খাস, তুই আমার মনে আজকে গরু মাংস দিতে পারবি? এটা তো দিতি না জীবন, এ ভাই টিয়া যাবো গা, তুই যদি ভালো বুঝোস ভাই টিয়া যাবো গা, যেমন তোর মতে একজনের মত দিলে তোর ভাই টিয়া যাবো, তোর মনে খান্ডা যাবো গা, ঠিক তেমনই তুই একটা মানুষকে খারাপ কথা বলে হ্যাঁ কষ্ট হইব, এই বিবেকটা করে মানুষের কোনো সময় উল্লা হালা করিস না, বুঝছস? আর আমি সবাই গালাগালি করি নাই, যে আমার 500% কথা শোনাইছে, 5% খারাপ কথা শোনাইছে, আমি শুধু হ্যাঁ 100% খারাপ কথা শোনাইছি। আর সবাই আমাকে ভুল বুঝবেন না, যারে কইছি যে আমার ভুল বুঝবো মনে করবেন হ্যাঁ আমি বানাইছি ভিডিওটা, ঠিক আছে? যে আমার ভুল বুঝবেন মনে করবেন আমি হ্যাঁ বানাইছি, যেমন বাপ হোক, শাশ হোক, দুলা ভাই হোক, খালা হোক, মামা হোক, নানা হোক, যাই হোক, আমার ফ্যামিলি হোক, আমার ফ্যামিলির বাইরে হোক বা যে হোক, আমার যে কইবো যে আমার গালাগালি করবো হ্যাঁ গায়ে লাগবো, বুঝলেন না ভাই? হ্যাঁ গায়ে লাগবো, আমি কারণ নাম উদ্দেশ্য করি নাই, যে আমার কইছে হ্যাঁ গায়ে লাগবো, বুঝছেন? তো সবাই ভালো হয়ে যান, ভালো হইতে লাগে না, আর ইনশাল্লাহ সফলতা একদিন না একদিন আসবোই। আর আপনারা সফলতা না দিলে সফলতা আসবে না, সফলতা লেগে সমস্যা নেই। আমি ভিডিও করে যাবো, যেমন ভিডিও করি আদা মোদা করি, কাঁচা করি, হুকনা করি, লবণ ছাড়া, তেল নাই, জাল নাই, যে ভিডিও করি আপনারা দেখলে দেখবেন, না দেখলে নাই। আমি ভিডিও সবসময় চালাই যাবো, মন চাইলে আমার পাশে থাকবেন, না থাকলে নাই, গালাগালি করবেন, সুযোগ করলে আমি আবার তলে কি করি না করি ভিডিও আবার আপনারা কখন করতে পারবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।